18 শতকের শেষ দিকে আস্তে আস্তে ব্রিটিশ ভারতকে পুরোপুরি নিজেদের ক্ষমতায় নিয়ে নিচ্ছিল। আর সেই ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যেই চেষ্টা করত তাকেই হত্যা করে দিত। যে রাজ্য ইংরেজদের ক্ষমতায় চলতো না তাকেই রাজ্যহারা করে দিত। আর এই ইংরেজদের ভয়েই ভারতীয় রাজারা ব্রিটিশ শাসন মেনে নিতে বাধ্য হয়, যাতে তার রাজ্য ইংরেজদের হাত থেকে বাঁচতে পারে। ইংরেজরা চালাকির সাথে বিভক্তকর শাসনকর নীতি চালায়, আর এভাবে প্রায় 200 বছর শাসন করে। আর এভাবে ব্রিটিশরা ভারতীয় থেকে নানান ধরনের ট্যাক্স নেওয়া শুরু করে। ব্রিটিশদের কৃষকদের রক্ত চুষতে শুরু করে। ফসল হোক বা না হোক, বৃষ্টি হোক বা না হোক, কৃষিতে লাভবান হোক বা না হোক, কিন্তু ট্যাক্স তো দিতেই হবে। একটা সময়ে কৃষকদের না খেয়ে মরতে বসে। অনেক কৃষক তো আত্মহত্যা অবধি করে ফেলে। আর শেষে গিয়ে কৃষকদের যদি ট্যাক্স না দিতে পারে, অর্থাৎ সর্বশেষ যদি ট্যাক্স দিতে সক্ষম না হয় কৃষকরা, তখন কৃষকদের ঘরে ঢুকে মা বোনদের শারীরিক নির্যাতন করতে শুরু করে। আর মানুষ জীবিত হয়েও মৃত হয়েছিল। আর এ সময়ে জন্ম নেয় ভারতের ভগবান, ভারতের বীরপুত্র ও ভারতের প্রথম ক্রান্তিকারী নরসিম্হা রেড্ডি। নরসিম্হা রেড্ডির দাদু খুব কম বয়সে দত্তক নিয়ে নেয়, আর ওনাকেই সব সম্পত্তির মালিকানা হিসাবে গণ্য করে দেয়। নরসিম্হা খুব কম বয়স থেকেই ইংরেজদের প্রতি ক্ষোভ তৈরি হয়েছিল। ইংরেজরা যেমন ভারত শাসন চালু করেছিল, তেমন ইংরেজদের চোখে নরসিম্হা রেড্ডির রাজত্ব চোখে পড়ে। আর ওনার দাদু রাম রেড্ডির মৃত্যুর পর ইংরেজরা নরসিম্হাকে অবৈধ মালিক ধরে নরসিম্হার রাজ্য দখল করার প্রস্তুতি শুরু করে দেয়। কিন্তু নরসিম্হা রেড্ডি এই অপমান সহ্য করতে না পেরে 5,000 সেনাদল নিয়ে মহল ছেড়ে দেয় আর জঙ্গলে চলে যায়, যাতে ইংরেজরা নরসিম্হার নজরে না আসে। অর্থাৎ ইংরেজরা যাতে নরসিম্হার নজরে না আসে। মোটমাট ইংরেজদের থেকে দূরে থাকার চেষ্টা করে নরসিম্হা। নরসিম্হা তখন হামলা শুরু করে যখন ইংরেজরা রাজ্য থেকে শস্য নিয়ে যাচ্ছিল। অর্থাৎ এই যে রাজ্যের শস্য যেগুলো কৃষকদের থেকে শোষণ করে নিয়ে যাচ্ছিল, তখন হামলা বলে দেয় নরসিম্হা, আর শুরু করে দেয় ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন। ইংরেজরা এই নরসিম্হার আন্দোলনে ক্রুদ্ধ হয়ে ঘোষণা করে দেয় যে নরসিম্হাকে যে যেভাবেই পারো যারা আনতে পারবে তাকে 1,000 টাকা পুরস্কৃত করা হবে, জীবিত হোক বা মৃত। আর ওনার সেনাদের সরাসরি শুটের অর্ডার করে দেয়। সাথে নরসিম্হা রেড্ডির পরিবার ও কাছের মানুষদের বন্দি করে নেয় ইংরেজ সরকার। কিন্তু সেখানে ইংরেজরা হয়তো ভাবে যে নরসিম্হা রেড্ডি ভেঙে পড়বে, কিন্তু সেটা হয় না। তাতে নরসিম্হা রেড্ডি আরো ক্রুদ্ধ হয়ে যায়। যেই ইংরেজ নরসিম্হার বিরুদ্ধে রুখে দাঁড়াতো, নরসিম্হা তাকেই সরাসরি হত্যা করে দিত। বারবার ইংরেজদের খাজনা লুটে গরিবদের ভাগ করে দিত। নরসিম্হা ও তার সেনা মিলে অনেক ইংরেজ সৈন্যকে হত্যা করে দেয়। ইংরেজ শাসন বিরক্ত হয়ে সেই নীতির চাল চালায়, যেটা ইংরেজরা ভালো করেই জানতো, যেটা ছিল কিছু দাও আর কিছু শাসন করো, ফুট ডালো শাসন করো। নরসিম্হার খুব কাছের একজন বন্ধুকে টাকার জালে ফাঁসিয়ে ভোলা ভালা বুঝিয়ে ইংরেজরা নিজের দখলে করে নেয়। আর এটার থেকে রেড্ডির ঠিকানা জেনে নেয়। ধোঁকার সাথে নরসিম্হা ও তার সাথীদের বন্দি করে ফেলে। নরসিম্হা ও তার সেনাদলের উপর অনেক ধারা লাগিয়ে দেয়, আর সাথে ফাঁসির সাজা শোনায়। 20 ফেব্রুয়ারি 1847 নরসিম্হা রেড্ডিকে ওনারই এলাকায় এনে সবার সামনে ওনার ফাঁসির ঘোষণা করে, যাতে ওনাকে দেখে আর কারও কোনোদিন সাহস না করে ইংরেজের বিপক্ষে রুখে দাঁড়ানোর। আর ওনার রাজ্যবাসীর সামনে ওনাকে অপমানিত করার পর 112 সেনার সাথে ওনাকে ফাঁসিতে তুলে দিলেন। সে সময়ে পাশে থাকা এক ইংরেজের উপর খুব ক্রুদ্ধ হয়ে গিয়েছিল নরসিম্হা। ফাঁসির দড়ি কোনো রকম করে খুলে ওই ইংরেজের দিকে দৌড়তে থাকে। নরসিম্হা যখনই মারতে যাবে তখনই আর এক ইংরেজ পিছন থেকে এসে নরসিম্হার শরীর থেকে মাথা আলাদা করে দেয়। কিন্তু মাথা ধর আলাদা হওয়া পরেও নরসিম্হা সেই ইংরেজকে বুকে তলোয়ার ঢুকিয়েই তারপরেই মৃত্যুবরণ করে। নরসিম্হা রেড্ডির মৃত্যু 30 বছর ধরে সেই কেল্লার সামনে ঝুলে রাখে তার মুন্ডু, যাতে আর কোনোদিনও কারো সাহস না হয় ইংরেজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু নরসিম্হার কাটা মাথা দেখে কেউ ভয় পায়নি, বরং দেশবাসী আজাদির জন্য আরো রুখে দাঁড়ায়, আরো ক্রুদ্ধ হয়ে যায়।
আর এর পরেই অনেক ক্রান্তিকারী নিজের জীবন বলিদান দিয়ে আমাদের দেশকে স্বাধীন করে গেছে। আমরা হয়তো এটাই জানতাম ইংরেজরা বিপক্ষে মানে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল রানী লক্ষ্মীবাঈ, কিন্তু রানী লক্ষ্মীবাঈ এনার থেকেই অনুপ্রাণিত হয়েছিল। আর এই সব বীরপুত্র যদি দেশের জন্য নিজের বলিদান না দিতেন তাহলে হয়তো আমরা আজও ইংরেজদের গোলামি হতাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করো। তোমাদের একটা সাবস্ক্রাইব লাইক তো একদমই ফ্রি, কিন্তু আমাকে এটা এগিয়ে নিতে অনেক অনুপ্রাণিত করে। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।